রীতি করছি আল মাহমুদ রচিত বখতিয়ারের গোড়া কবিতাটি। মাঝে মাঝে হৃদয় যুদ্ধের জন্য হাকার করে উঠলি, মনে হয় রক্তই ফয়সালা, বারদি অন্তিম তৃপ্তি। আমি তখন স্বপ্নের ভেতর জিহাদ জিহাদ বলে জেগে উঠি। জেগেই দেখি কৈশোর আমাকে ঘিরে ধরেছে, যেন বালিশে মাথা রাখতে চাই নাই ভালো, যেন ফুৎকারে উড়িয়ে দেবে মশারি। বাইরে তার গোড়া অস্থির, বাতাসে কেশর কাঁপছে, আর সময়ের গতির উপর লাফিয়ে উঠেছে সে। না, এখনো সে শিশু। মা তাকে ছেলে বোলানো ছড়া শোনায়, বলে বালিশে মাথা রাখো তো বেটা, শোনো বখতিয়ারের গোড়া। আসছে আমাদের 17 হাতে নাকা তলোয়ার। মায়ের কৌতূহলে কান পাতে বালিশে, নিজের দিলের শব্দ বালিশে সিনার ভেতর। সেভাবে সে শুনতে পাচ্ছে গোড়। বলে, কে মা বখতিয়ার? আমি বখতিয়ারের গোড়া দেখব। মা পাকা গোড়াতে গোড়াতে হাসে। আল্লাহর সিপাই তিনি, দুঃখীদের রাজা, যেখানে আজানে দিতে ভয় পান মুমিনেরা আর মানুষ করেন মানুষের পূজা, সেখানেই আসেনি তিনি কিলচিদের সাদা ঘোড়ার সোয়ারে। দেখো দেখো জালেম পালাই খিড়কি দিয়ে। মায়ের কি চাই ঘুমিয়ে পড়ে সে বলো, তুলুর ভেতর অশ্বকরের স্বপ্নে স্বপ্ন তার নিশান ওড়ায়। কোথায় সে বালক? আজ আমার হৃদয়ে কেবল যুদ্ধের দামামা, মনে হয় রক্তই ফয়সালা, বারো দ্বীপ যাবে।